সোনার গহনা কোথায়? বল সঞ্জয় বল। একদম গুন্ডা আমাকে মেরে আমার থেকে সমস্ত গহনা ছিনতাই করে নিয়েছে। বলো তো তখনই বলো আমি সঞ্জয়ের সঙ্গে যাই। এত কোনো গহনা ছিনতাই হয়ে গেল? তাই নয়, একটা মেয়ে আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল, সেই মেয়েটা সরকারগুলো তুলে নিয়ে গেছে, ওকে রেপ করবো বলে। না, আমার ভাইকে বাঁচাতে গিয়ে যে মেয়েটা বিপদে পড়েছে আমি তাকে উদ্ধার করবো। আমি তাকে কি করবেন? আমাকে বাঁচাবেন? কি হবে বেঁচে থেকে? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। বলুন, আপনারা বলুন, কি অবস্থা? এর থেকে খারাপ অবস্থা একটা মেয়ের জীবনে কেন হতে পারে? কি হয়েছে তুমি আমাকে বলো। আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওই পশুর দল। আমি বড় ধর্ষিতা। সেটি ওই তিনজন গুন্ডা কিছু করুন না, কিছু করুন। কেন চুপ করবো? লজ্জা করে না আপনাদের? এই আমাদের সমাজ যেখানে দিনের পর দিন মেয়েরা ধর্ষিতা হচ্ছে তার কোনো প্রতিকার নেই। এদিকে নারী মুক্তি আন্দোলন করে মহিলা সমিতি করে মেয়েদের বোঝানো হচ্ছে এই দেশ নাকি মেয়েদের নিয়ে। তুমি একদম ঠিক কথা বলেছো। ঠিক কথা বলি বলেই তো আমার জীবনে সবকিছু বেঠিক হয়ে গেল। আজকে সম্মান আমার চলে গেল। সেই সম্মান কি আমার আর ফিরে আসবে? নানাই বাপিকে খুঁজে বার করতে হবে। কি হবে খুঁজে বার করে? তাকে শাস্তি দিতে হবে। শুনুন আপনারা, আমি একটা মহিলা হয়ে আরেকটা মহিলার পক্ষ নিয়ে থানায় যাবো। প্রয়োজনে আমি নিজে খুঁজে বার করবো ওই জঙ্গলি মানুষগুলোকে যারা এরকম একটা মেয়ের এত বড় সর্বনাশ করেছে। আমি আর কিচ্ছু চাই না, শুধু অপরাধীর শাস্তি চাই, শাস্তি। তুমি চাইলে থানায় যাবে? অবশ্যই যাবো। না যাবে না? নিশ্চয়ই যাবো। অন্যায় প্রতিবাদ করা আমার ধর্ম। তাই আবার আমি মহিলা সমিতির সকল সদস্যদের নিয়ে থানায় যাবো। থানায় বলে কপির কথাগুলো আমার একটু ভালো লাগলো না। যে মেয়ে কোথায় কোথায় থানায় যেতে পারে, তোর গুন্ডাদের সঙ্গে লড়াই করতে পারে, সেই মেয়ে সংসার করবে কি করে? না না সঞ্জয়, ওই পাপড়িকে এইবারই বউ করে লাগে আমাদের 10 বার ভাবা উচিত। এখন বেশি কিছু বলছি না। আগে আমি আমার মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলি, তারপর তোর আর পাপড়ির বিয়ের ব্যাপারে কথা বলবো। এসো বাবা। মায়ের সত্যি বলে গেল পাপড়ির কথা বাদ দিয়ে এখন এই মেয়েটার কথা ভাব ভেবেছি, সেই মেয়েটার কি হবে? কি আর হবে? ধর্ষিতা মেয়ের মূল্য নর্দমার পাকের মতো। সবাই দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমি তাকিয়ে তাকিয়ে দেখবো ভদ্র সমাজের মেয়েরা বিয়ে করে স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করছে, আর আমাকে শরীর বিক্রি করে খেতে। না এসব কি বলছেন আপনি? হয় না? হ্যাঁ এটাই হয়। পতিতাপল্লীর মেয়েরা স্বেচ্ছায় শরীর বিক্রি করে না, বাধ্য হয় শরীর বিক্রি করতে। জানেন, অনেক স্বামীরা আছে তাদের স্ত্রীদের বিক্রি করে দেয় বেশ্যাপল্লীতে, বাধ্য করে শরীর বিক্রি করতে। আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক স্বামী হারা স্ত্রীকে শরীর বিক্রি করে খেতে হয়। কারণ এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজ ভোগের সামগ্রী। এখানে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা হয় ধুমধাম করে, ঢাক ঢোল পিটে অসুর বধের পূজা হয়। কিন্তু শ্বশুরের দল দিনের পর দিন ধর্ষণ করছে হাজার হাজার মেয়েকে। ঠিক আছে, এভাবে আমি ধর্ষণ হয়েছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই জীবন আমি রাখবো না। আমি আত্মহত্যা করবো। কেন তুমি আত্মহত্যা করবে? কেন তুমি মরবে? তোমাকে বাঁচতে হবে। এই সমাজে তুমি মাথা উঁচু করে বাঁচবে, আমি তোমাকে বাঁচার রাস্তা তৈরি করে দেবো। কিছুক্ষণ আগে আমি আমার বোন রমাকে বাঁচিয়েছি, আর তুমি তো মরতে পারো না। শোনো, আমার ভাই তোমাকে বাঁচাবে, তোমাকে বিয়ে করে। দাদা কি বলছো তুমি? আপনি আমার বাধ্যতা, আমরা দুজনকে ভালোবাসি দাদা। আপনি কিন্তু তোকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ে গিয়ে মেয়েটা তোকে বাঁচাতে গিয়ে ধর্ষিতা হয়েছে, এর কথা তোকেই ভাবতে হবে। তুমি পাপড়ির কথা একবার ভাববে? আমার কথা কে ভাববে? আমার ভাই সঞ্জয় ভাববে। এই সমাজে অনেক ছেলে আছে যে পাপড়িকে বিয়ে করে নেবে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ের অবস্থা কি হবে? ওরে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন। তিনি এক বিধবাকে তার পরিবারের বউ করে নিয়ে গিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন। আর আজ আমি এক ধর্ষিতা মেয়ের সাথে আমার ভাই সঞ্জয়ের বিয়ে দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করবো, আরেকটা ইতিহাস। নে ভাই হাত ধর। আমি পারবো না বাবা। আমি আত্মহত্যা করবো। কিছু আত্মহত্যা করবে যেন তুই চুপ করে থাকবি। আপনি আমি ঠকাতে পারবো না। কিন্তু আমার মৃত্যু আপনি চোখের সামনে দেখতে পারবেন। দেখুন হাত করে আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি, দয়া করে আপনাকে ক্ষমা করুন। আমি পারবো না, বিশ্বাস করুন। আমি আপনার পায়ে ধরে বলছি, আমাকে স্বীকৃতি দিয়ে এই সমাজে আপনি আমার সম্মান ফিরিয়ে দিন। আমি তোদের দুজনেরই পায়ে ধরে বলছি, তোরা দুজনে মিলে ওই বিবাহ করে নিয়ে সব সমস্যার সমাধান করে নে। দাদা আপনি কি হবে তুমি একবার ভেবে দেখেছো? আপনি দায়িত্ব আমি নিলাম, ওর স্মৃতিতে সিঁদুর পরানোর ব্যবস্থা আমি করে দেবো। কি বলে দাদা? তুমি পাপড়ির স্মৃতিতে সিঁদুর পরাবে? আমি তাই বললাম। আমি বললাম যে আমি পাপড়ির স্মৃতিতে সিঁদুর পরানোর ব্যবস্থা করবো। কিছুক্ষণ আগে আমাদের বোন রমার স্মৃতিতে যেমন করে ওই সিঁদুর পরানোর ব্যবস্থা করেছি, ঠিক তেমনি ভাবে পাপড়ি পাপড়ি অন্য কাউকে নিজের স্বামী হিসেবে কোনদিন মেনে নেবে না। আর আমিও পাপড়ি ছাড়া অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না।
আর যদি আপনার জীবন হানি হতো তাহলে কি পাপড়ি আপনার সাথে সহমরণ করতো? করতো না, করতো না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ পারে না। তাই তো আপনার জন্য আমার এত বড় ক্ষতি হলো, আপনি কিন্তু আমার হাত ধরে উপকার করতে পারছেন না। আচ্ছা কি করে পারবো বলুন তো, বলুন কি করে পারবো? শত বাধা বিপত্তি সামাজিক চাপে পড়ে কি রানী চণ্ডীদাস রোমিও জুলিয়েটের প্রেম বন্ধন ছিন্ন হয়েছিল? না না, হয়নি হয়নি। ঠিক তেমনি আমরা দুজন দুজনকে যে জীবন দিয়ে ভালোবাসি। আচ্ছা আপনি বলুন তো, বলুন আমরা কি করে পারবো একটা বোনকে ছেড়ে থাকতে? বলুন। থাকতে হবে না। এই দেখুন, আমি এক শিশি বিষ এনেছি, এই বিষ খেয়ে মরবে। ওর কলঙ্কিত জীবনের পাশে কেউ যখন নেই, তখন এই পৃথিবীতে ওর বেঁচে থাকার অধিকার নেই। নীলতা, এই বিষ খেয়ে তুই এই বাড়িতেই মর, মর। নাম আমার ঘরে মায়ের নাম শান্তি, তাই সবাই বলে আমি শান্তির ছেলে। নেহাত মেয়েদের আমি মা বোনেদের চোখে দেখি, নইলে আমি তোমাকে বিয়ে করে তোমার সম্মান বাঁচাতাম। তাই আমি নই, আমার ভাই তোমাকে বিয়ে করে তোমার সম্মান কি বাঁচাতাম। বলছো দাদা? আমি তাকে ওর সম্মান বাঁচাতে হবে। কাউকে ভালোবাসি যে তাকে বিয়ে করতাম তার কোনো মানে নেই। দূরে থেকেও কিন্তু ভালোবাসা যায়। ওরে একটা কথা ভালো করে ভেবে দেখ, এই মেয়েটা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে তাহলে তোর অবস্থা কি হবে? কি হবে ভেবেছিস? গ্রামবাসী, প্রতিবেশী সবাই